আসসালামু আলাইকুম গাইস। প্রত্যেকে একটা বিষয় লক্ষ্য করবেন, আমি বর্তমানে আছি ফরসাজের ড্যাশবোর্ডে। আমরা যারা ফরসাজ.io কাজ করি, ফরসাজের নতুন একটা আপডেট, যেখানে আমরা মাত্র $11.50 দিয়ে একটা ফরসাজ অ্যাকাউন্ট সম্পূর্ণ রেজিস্ট্রেশন কমপ্লিট করতে পারি। সাথে আমাদের কিন্তু X3 এবং X4 এই দুইটা প্রোগ্রামই কিন্তু আমাদের ওপেন হবে $11.50 দিয়ে। তো আমি এখানে কিভাবে আপনি $11.50 দিয়ে একটা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে পারেন, এই পুরো ব্যাপারটা আমি একটা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে আপনাদেরকে দেখাই দিব। ফার্স্ট অফ অল, যে ব্যক্তি থাকবে আপলাইনের সেম ড্যাশবোর্ড অ্যাকাউন্টের উপরেই দেখতে পারবেন, এখানে দুটা মাইনাস অপশন আছে। এই মাইনাসে যদি আপনি ট্যাপ করে দেন, আপনার এখানে 3 নাম্বারে যে লিঙ্ক অপশনটা শো করবে, প্রত্যেকটা পার্সন যদি আপনি এই লিঙ্কটাতে ক্লিক করে দেন, আমাদের কাছে কিন্তু এরকম একটা ড্যাশবোর্ড শো করবে। আমরা যদি নিচের দিক একটু স্ক্রল করি, আমাদের কাছে ক্রিয়েট পিডিএফ নামে একটা কিন্তু গ্রিন ক্যান্ডেলে ব্যাকেটের ভিতরে দেখা যাচ্ছে। আমরা যদি এটাতে ক্লিক করে দিই, আমাদের সর্বশেষ নিচে আমরা একটা লেখা দেখতে পাচ্ছি সেম ক্রিয়েট পিডিএফ। আমরা ক্রিয়েট পিডিএফে যদি ক্লিক করে দিই, আমাদের কাছে কিন্তু একটা লিঙ্ক শো করবে, কপি লিঙ্ক। তো আমরা এখানে প্রত্যেকে আমাদের যে আপলাইনের লিঙ্কটা আছে সেটা আমরা সংগ্রহ করে নিব। তারপরে চলে যায় আমাদের সম্পূর্ণ নতুন একটা ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্টে, যে অ্যাকাউন্টে আমরা বর্তমানে $11.50 নিয়ে রাখছি। 10 সেন্ট আমরা BUSD সংগ্রহ করেছি এবং এখানে 1.40 সেন্ট কিন্তু BNB ডলার সংগ্রহ করে আমরা কিন্তু বর্তমানে ওয়ালেটে $11.50 নিয়ে রাখছি। তো অনেকেই কিন্তু এই নতুন আপডেটটার সম্বন্ধে জানেন না। আপনারা নেটওয়ার্ক ফি এখানে $13 প্লাস সামথিং দিয়ে আপনারা কিন্তু অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করছেন। তো আপনি যদি সিস্টেমটা জানেন, সেক্ষেত্রে কিন্তু আপনি $11.50 দিয়েই একটা রেজিস্ট্রেশন অ্যাকাউন্ট ফরসাজ অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে পারবেন। তো আমরা যদি ফার্স্ট অফ অল অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে গেলে, আমাদের যখন একটা ট্রাস্ট ওয়ালেটের ড্যাশবোর্ড থাকবে, হোম পেজটা এরকম থাকবে। আমরা নিচে দেখতে পারবো আমাদের ডিসকভার অপশন। এই ডিসকভার অপশনে আমরা ক্লিক করে আমাদের ব্রাউজারে চলে যাব। আমরা যে আপলাইনের লিঙ্কটা কপি করে নিয়ে আসছি, আমরা এখানে ব্রাউজারে চার্জ করে দিব এই লিঙ্কটা চার্জ করে দেওয়ার পরে আপনার কাছে ট্রাস্ট ওয়ালেটের নতুন আপডেটের কারণে এরকম একটা অপশন আসবে। সেখানে আপনি নিচের লাল কালারের প্রটেক্ট এনিওয়ে লেখাটাতে ক্লিক করে দিবেন। প্রটেক্ট এনিওয়ে লেখাটাতে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের কাছে কিন্তু এইরকম একটা ইন্টারফেস শো করবে। আপনার আপলাইনের অ্যাকাউন্ট নাম্বার শো করবে, এখানে ছবি শো করবে, ফরসাজ অ্যাকাউন্টের পার্টনার এবং প্রফিট সকল বিষয় কিন্তু শো করবে। তো উপরে আমরা দেখতে পারবো আমাদের কাছে কানেক্ট ওয়ালেট নামে একটা অপশন আছে। আমরা এটাতে ক্লিক করে দেওয়ার পরে সর্বশেষ 4 নাম্বারে যে অপশনটা আছে ওয়ালেট কানেক্ট, এটাতে ক্লিক করে দিব। এটাতে ক্লিক করে দেওয়ার পরে আমরা দেখতে পারবো আমাদের এরকম একটা অপশন আসবে ইন্টারফেস, যেখানে সিলেক্ট ওয়ালেট নামে একটা অপশন লেখা থাকবে। সেটাতে আমরা ক্লিক করে দিয়ে আমাদের ওয়ালেটটা কানেক্ট করে দিব একটা ফরসাজ অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার জন্য। নেক্সট কিন্তু আমাদের কাছে এইরকম একটা ইন্টারফেস শো করবে। এখন কিন্তু আমরা এখানে অ্যাপ্রুভ BUSDতে ক্লিক করে আমরা কিন্তু আমাদের এই অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন করে নিতে পারবো। তো আমি যদি অ্যাপ্রুভ BUSDতে ক্লিক করে দিই, যেভাবে আমরা একটা ফরসাজ অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করাই, সেমই আমরা এইভাবেই কিন্তু একটা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে পারি। সেম বিষয়, সকল বিষয় এভাবেই। নিচে অ্যাপ্রুভ নামে একটা অপশন আসবে। অ্যাপ্রুভে যদি আমরা ক্লিক করে দিই, তারপর নিচে দেখতে পারবো আমরা প্রটেক্ট এনিওয়ে লেখাটাতে আমরা ক্লিক করে দেওয়ার পরে আমাদের ট্রাস্ট ওয়ালেটের যে কাঙ্ক্ষিত পাসওয়ার্ড থাকতেছে, আমরা এই পাসওয়ার্ডটা দিয়ে দেওয়ার পরে কিন্তু আমাদের এখানে ট্রানজ্যাকশন নিবে। আমাদের এখানে কিন্তু একটা ট্রানজ্যাকশনের জন্য কিছু সময় নিবে, কিছু সেকেন্ড সময় আমরা ওয়েট করব। তারপর আমরা দেখতে পারবো নিচে আমাদের এখানে রেজিস্টার নাও নামে একটা অপশন আছে। আমরা যদি এই রেজিস্টার নাওতে ক্লিক করে দিই, সেক্ষেত্রে আমাদের কাছে কিন্তু এখানে অ্যাপ্রুভ নামে একটা অপশন শো করবে। যেটাতে যদি আমরা ক্লিক করে দিই, তখন আমাদের কাছে এখানে পূর্ববর্তী সময়ের মতো প্রটেক্ট এনিওয়ে লেখাটাতে আমরা ক্লিক করে দেওয়ার পরে আমাদের এখানে আমরা আমাদের যে কাঙ্ক্ষিত ট্রাস্ট ওয়ালেটের পাসওয়ার্ড আছে, এটা আমরা দিয়ে দিব। ট্রাস্ট ওয়ালেটের ফিঙ্গার কিংবা আপনি যদি পাসওয়ার্ড দিয়ে দেন, আপনার এখানে কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমাদের যে কাঙ্ক্ষিত অ্যাকাউন্টটা কিন্তু রেজিস্ট্রেশন হয়ে যাবে। তো নেক্সট কিন্তু আমাদের কাছে এরকম একটা অপশন শো করবে। আমাদের কিন্তু এখানে লেখা আছে ইউ অলরেডি রেজিস্টার্ড। তো আমাদের অ্যাকাউন্টটা কিন্তু অলরেডি রেজিস্ট্রেশন হয়ে গেছে। সেক্ষেত্রে আমরা উপরে থাকা ফরসাজের যে লোগোর আইকনটা আছে, আইকনটাতে কিন্তু আমরা ক্লিক করে দিব। আমরা দেখতে পারবো আমাদের যে অ্যাকাউন্ট কিন্তু অলরেডি রেজিস্ট্রেশন কমপ্লিট। তো আমরা এখানে দেখতে পাচ্ছি লগ ইন টু ইউর অ্যাকাউন্ট নামে একটা অপশন আছে। আমরা যদি এটাতে ক্লিক করে দিই,
ক্লিক করে দেওয়ার পরে আমরা আমাদের অ্যাকাউন্টে এখানে সাইন করে দিব। আমাদের অ্যাকাউন্টে সাইন করে দিলেই কিন্তু আমাদের 11.50 সেন্ট ডলার দিয়ে একটা ফরসাস অ্যাকাউন্ট, আমাদের এই যে দুইটা প্রোগ্রাম থাকতেছে এক্সপোর্ট এবং এক্সটি, আমরা কিন্তু এই দুইটা প্রোগ্রাম সরাসরি আমরা এখানে ওপেন করে নিতে পারতেছি। তো আশা করি সকলেই বিষয়টা বুঝতে পারছেন। প্রত্যেকে আপনারা এভাবে একটা ফরসাস অ্যাকাউন্ট 11.50 সেন্ট ডলার দিয়ে আপনারা রেজিস্ট্রেশন করতে পারবেন। সেক্ষেত্রে আপনারা আপনাদের আপলাইন ডাউনলাইনে সকলের কাছে ভিডিওটা প্রোভাইড করে দেন, যাতে প্রত্যেকটা ফরসাস ইউজার এই নতুন আপডেট সম্বন্ধে জানতে